ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি এবং চট্টগ্রাম জেলা কমিটির পক্ষ থেকে শহীদদের মহরম মাসের 10 তারিখের ফজিলত নিয়ে আমরা কিছু আলোচনা করেছি। দোয়ার উদ্দেশ্যে আজকে আমরা এই আলোচনা সভাটি করতে যাচ্ছি। আমি ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আমরা মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ। মুহররম মাস হইল হিজরি সনের প্রথম মাস। 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। তার মধ্যে 4টি হারাম মাস আছে। যুদ্ধ, সংঘাত থেকে আমাদেরকে এড়িয়ে চলার জন্য 7টি মাসকে আল্লাহ হারাম মাস ঘোষণা করেছেন। মুহররম মাস হিজরি সনের প্রথম মাস। এই মাসে একটি দিন আছে, 10ই মুহররম। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি এবং শেষ করবেন, সেটা হবে জুমাবার। এটা হলো সত্য। দ্বিতীয়ত কথা হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখ সৃষ্টি করেছেন। আরো ঘটনাবলী আছে। আরফাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন, যেখানে আমরা হজের জন্য অবস্থান করি। যে দোয়াটি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল খাসিরিন। আমরা এই দোয়াটি পড়ি, ওই সময় হাওয়া আলাইহিস সালামের সাথে মিলিত হয় এই দোয়াটির মাধ্যমে। এরপরে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এই দিনেই 10 তারিখেই এই নৌকাটি ভিড়ে তুরস্কের একটি যুদ্ধ পাহাড়ে। আবার এই দিনে ইউনূস আলাইহিস সালাম দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালামের মাছের পেট থেকে এই দোয়ার বদলতে আল্লাহ নাজাত দেন। এই দিনে ইব্রাহিম আলাইহিস সালাম আগুন কুণ্ডে 40 দিন পার হওয়ার পর আজকে এই দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন। এই দিনে আমাদের বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম এই যে আবার ক্ষমতা ফিরে পান, বাদশাহী ফিরে পান। আবার এই দিনে ইউসুফ আলাইহিস সালামের একটি ঘটনা আছে। সেই ঘটনাটা হলো মিশরে একটা তার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হন। এই দিনে আবার ইয়াকুব আলাইহিস সালামের সাথে মিলিত হয় হযরত ইউসুফ আলাইহিস সালাম। এই দিনে আইয়ুব আলাইহিস সালামের এই যে বছরের পর বছর অসুস্থ থাকার পর পোকামাকড় যখন খেয়ে ফেলছিল, আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ আমার জিহ্বাটা যদি খেয়ে ফেলে আমি তোমার মতো আল্লাহরে কিভাবে ডাকবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের রোগ মুক্তি দেন। আবার এই দিনে হযরত মূসা আলাইহিস সালামকে যখন দাওয়া করছিল, তখন ফেরাউন দলে বলে যখন তাড়া করছিল, মূসা আলাইহিস সালাম পার পেয়েছিল ওই সাগর। কিন্তু এই যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা ফেরাউনকে দেখতে পাচ্ছি এখন, সেই ফেরাউন ডুবে মারলো। এই পোকামাকড় তার স্পর্শ করলো না। মূসা আলাইহিস সালামের বদদুয়া তার আজীবন আমরা জাদুঘরে দেখতে পাচ্ছি। এ হলো নির্মম ঘটনা। তার মধ্যে আরো অনেক ফেকাম্বরে ঘটনা এই সময় আছে। এর মধ্যে একটি ঘটনা ঘটলো আমার প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা সত্যকে জয় করার জন্য তিনি জীবন দিয়েছেন, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, আর মিথ্যাকে থেকে বাঁচার জন্য। শুধুমাত্র এই যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা এজিদের সত্য মেনে নিত, তাহলে এই হত্যাকাণ্ড করত না। কিন্তু আজীবনের জন্য মিথ্যা প্রতিষ্ঠা হয়ে যেত, সত্য গোপন থাকে যেত, যার জন্য জীবন দেওয়াটা
মানুষের জন্য, মুসলমানদের জন্য দায়িত্ব এবং কর্তব্য। যদি ফরজ আল্লাহ রব্বুল আলামিন করে থাকে, সেটার জন্য জীবন দেওয়া যে কত মূল্যবান, তাদের জন্য তাদের জীবনটা যেন উৎসর্গের কারণে আজ আমরা ইতিহাস হয়ে সারা পৃথিবী শেষ পর্যন্ত তার কথা স্মরণ করে যাবে। কারণ নির্মমভাবে তারা শিরচ্ছেদ করেছিল, তার দেহ এক পাশে, তার মস্তিষ্ক এক পাশে, তাকে এভাবে নির্মমভাবে হত্যা করেছিল এজিদ বাহিনী। আজ আমরা সেইটা স্মরণ করতে যাচ্ছি। আমাদের করণীয় কি? আমাদের শিক্ষা হলো আমরা মিথ্যাকে মিথ্যা বলতে হবে, সত্যকে সত্য বলে আমাদেরকে জীবন গড়তে হবে। আমরা এখন সব মানুষই, মুসলমানের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি মিথ্যাকে সত্য বলিয়ে চালাই দেওয়া আর সত্যকে গোপন করার জন্য বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছি, যার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হচ্ছে না। মুসলমান হওয়া সত্ত্বেও, বাঙালি জাতি 95% মুসলমান হওয়া সত্ত্বেও আজ আমরা সেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন যে দিয়েছে, সেই সত্যকে আমরা প্রতিষ্ঠা করতে পারছি না। একমাত্র শুধুমাত্র আমাদের মিথ্যার আশ্রয় নেওয়ার কারণে। আমরা কোরআনকে সত্য বলে জানি, কিন্তু সত্যকে আমরা মানি না, যার জন্য আমরা আজ সত্যকে গোপন করে মিথ্যাকে প্রতিষ্ঠা করতে যাচ্ছি। আল্লাহর ধর্মকে বাদ দিয়ে নিজস্ব মন গড়া ধর্ম দিয়ে আমরা দেশ পরিচালনা করতেছি, আমরা নিজেই পরিচালিত হচ্ছি। আমরা সরকারকে দোষারোপ করি, কিন্তু আমরা প্রত্যেকটা সেক্টরে আমরা মানুষের ক্ষতি করছি। কোনো বিপদ আসলে আমরা মূল্য বৃদ্ধি করি, আমাদের মানুষ ভাইদেরকে আমরা কষ্ট দিই, সেটাও একটা শাহাদতের মর্যাদা থেকে কম না। আমরা খারাপ প্রোডাক্ট, ওষুধপত্র মানুষের সেবনের মাধ্যমে রোগ মুক্তি হয়, সেই ওষুধের মাধ্যমে আমরা ভেজাল তৈরি করে মানুষের জীবন নষ্ট করে দিচ্ছি। আমরা সরকারের মধ্যে যাওয়ার আগে ভালো ভালো কথা বলি, রাজনৈতিকভাবে আমরা সুন্দর কথা বলি, মদিনার সনদ পালন করি। সরকার যখন প্রতিষ্ঠা করে ফেলি, তখন আমরা শিকার মদিনার সনদ আমাদের মুখে থাকে না। আমরা মিথ্যা আশ্রয় নিচ্ছি। আল্লাহ রসুল ডাক দিয়েছিলেন, তার নাতি ডাক দিয়েছিলেন, সত্যকে আমরা প্রতিষ্ঠা করব, মিথ্যাকে আমরা বর্জন করব। তাহলে এই দুনিয়াটা আমরা মিথ্যার উপর হওয়ার কারণে আজ মুসলমান নির্যাতিত, নিপীড়িত। কারণ মুসলমানের ঈমান হারা, মুসলমানদের ধর্ম কোরআন নিজের ধারণ না করার কারণে আজ আমরা দিন দিন কি পাচ্ছি, নির্যাতিত, নিপীড়িত হচ্ছি। আর 10ই মুহররম আমরা সুন্নত, ভালো খানাটা সুন্নত মনে করতেছি, খিচুড়ি রান্না করে খাচ্ছি, কিন্তু সুন্নতের পরে যে ফরজ জীবন দেওয়া ফরজ আমাদের জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করা ফরজ, নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, আল্লাহর দ্বীনকে কায়েম করা ফরজ, সেই ফরজগুলি আমরা মানতেছি না, যার জন্য আজ ভূমিকম্প আমাদেরকে ধ্বংস করে দেবে। আমাদের উপর বিভিন্ন রোগ ব্যাধি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করবে। আমরা কত সুন্দর করে আল্লাহ সাজাইলো সারা পৃথিবীকে, কত জিনিস নিয়ামত আমরা খাচ্ছি, কিন্তু একটা বাক্য বলি না যে আল্লাহ সেই বাক্যটা শুনতে চাই। সেই বাক্যটার নাম হলো আলহামদুলিল্লাহ। আমরা সেই আলহামদুলিল্লাহ বলার লোকও আমাদের অভাব রয়েছে। বিসমিল্লাহ বলি খাবো, সেটাও আমাদের অভাব রয়েছে, যার জন্য আমাদের বরকত নাই। আমরা অনেক কিছু করে যাচ্ছি, আমরা অনেক কিছু দেখছি। একটি আল্লাহ বলতে একটি পাতাও আমি এই যে জাতির অকল্যাণে সৃষ্টি করি নাই। প্রত্যেকটা জিনিস, একটি জিনিসও আপনি দেখাইতে পারবেন না মানুষের সুবিধার জন্য আমি তৈরি করি নাই। প্রত্যেকটা জিনিস মানুষের কল্যাণে আমি সৃষ্টি করে দিল। মানুষের ব্রেনের মাধ্যমে মানুষ আজ দেখতো না, বিমান দেখতো না, মানুষ একটি মোবাইলের মাধ্যমে থাক ছাড়া কথা বলতে দেখতো না। ওই সময় আমাদের বিভিন্ন আলেম ওলামা থেকে শুনতাম ঘরে ঘরে টিভি হয়ে যাবে,
কিন্তু আজ আমরা হাতে হাতে সিনেমা দেখতে পাচ্ছি, এইটা হাতের মধ্যে সিনেমা এখন, যার জন্য আজ আমরা দিনকে বাদ দিয়ে, সত্যকে বাদ দিয়ে মিথ্যার নিয়ে দুনিয়াদারি করতেছি। এই দুনিয়া থেকে যদি আমরা চলে যাই, তার হিসাব নিকাশ কি হবে আমরা এখনো বুঝতেছি না। যার জন্য আজ আমরা নির্যাতিত নিপীড়িত মানুষের মধ্যে পড়ে গেছি। দিন দিন খুন খারাপি বেড়ে যাচ্ছে, দর্শন বেড়ে যাচ্ছে। দর্শন যে সময়ে বেড়ে যায়, সেই সময় আল্লাহর গজব নাজিল হয়। আর গজব থেকে বাঁচার জন্য আমি সবাইকে বলবো, ইস্তেগফার করবেন, খারাপ কাজ থেকে সরে আসবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন, সত্যকে সত্য বলিয়া দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে লিপ্ত হবেন। তাহলে একদিন আপনি আপনার এই লক্ষ্য উদ্দেশ্য পূরণ করতে পারবেন। আল্লাহ যেন বুঝ জ্ঞান দান করে, সবাইকে তৌফিক দান করে। আজ যারা কারবালার প্রান্তে শহীদ হয়েছে, তাদের আত্মা শান্তির জন্য আমরা যে দোয়া করতে যাচ্ছি, আল্লাহ যেন আমাদের আজকের দোয়াটা কবুল করে। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান। আমি